যত রকমেরই টেস্টি মাছ হোক না কেন সেগুলোকে যদি একটু সিম্পলভাবে রান্না করা হয় তাহলে কিন্তু তার টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। এই যেমন পমফ্রেট মাছ, এই মাছটাও কিন্তু খুবই টেস্টি হয়, যে কারণে যতটা সিম্পলভাবে এটাকে রান্না করা যায় খেতে ততটাই ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের কিছুটা পমফ্রেট মাছ, আর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পিঠের দিকে এরকম করে দুটো কাট করে দিলাম। এতে মশলাটা ভালো ঢোকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার সব কিছু দেওয়ার পরে কিন্তু মশলাগুলোকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পমফ্রেট মাছও কিন্তু কড়াইতে দিলে একটু ফাটে, যে কারণে একটু সর্ষের তেল দিয়ে মাখলে মাছগুলো কিন্তু আর একদমই ফেটে আসে না। মাছগুলোকে ভালো করে মেখে নেওয়ার পরে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল ভালো মতো কিন্তু গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দুদিকটা একটু লাল লাল হয়ে আসলেই একে একে মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, আর তারই মধ্যে কিন্তু দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে কালো জিরের সুন্দর গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটে আসার পরে তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু আবারও মশলাগুলোকে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই সর্ষের বাটি করেই পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরেও কিন্তু সর্ষেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। সর্ষেটা ভালো মতো ফুটে আসলে ওই ভেজে রাখা মাছগুলোকে একে একে ওর মধ্যে ছেড়ে দিলাম, আর দুদিকটাকে আলতো হাতে নেড়ে ছেড়ে কিন্তু সর্ষেটার সাথে মাখা মাখা করে নিচ্ছি। এই সর্ষে পমফ্রেটের রেসিপিটা যতটা সোজা, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। খুব সহজেই কিন্তু বাড়িতেই এটা তৈরি করে নেওয়া যায়। ভালো করে ফুটে আসলে পরে নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আর একটু বেশি ঝাঁঝের জন্য কিন্তু তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো। আবারও একটু নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই সুন্দর এরকম তেল ছেড়ে আসলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি। ভীষণই টেস্টি হয়েছিল, একদমই কিন্তু খেতে হয়েছিল অনুষ্ঠান বাড়ির মতো। খুব সহজেই এই রেসিপিটা তোমরা বাড়িতেই একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না তোমরা কারা কারা এইরকমভাবে কিন্তু পমফ্রেট মাছের রেসিপিটা ট্রাই করো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়া যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।